why? I mean, I can take care of myself. নন্দনের তোমাকে বেশি দরকার, তোমার ওর কাছে থাকা উচিত, তাই না? চলো, লেটস গো। নির্মলা আন্টি আর তানিয়ার আচরণ কেমন অদ্ভুত লাগছে আমার, আমি তো কিছু বুঝতেই পারলাম না। নিজের কথায় কন্ট্রোল রাখো তানিয়া, পিটি উষা হওয়ার কোনো দরকার নেই। বারবার আমি তোমাকে বাঁচাতে পারবো না। মম, ওয়ার্কআউট ইজ গুড ফর হেলথ। নমস্কার। মনে হচ্ছে কোনো ধর্মের কাজ করতে হবে। তো পুরুত মশাইদের দিয়ে কেউ পাপের কাজ কি করায় নাকি? বাকি কথা ওই বড় বেয়ান আপনাকে বুঝিয়ে দেবেন। এই টাকাটা ধরুন, আর বেশি মুখ খুলবেন না, যতটুকু বলছি ততটুকুই বলবেন। ওজনটা একটু কম লাগছে, ঠিক আছে। দেখি পুজোটা কত বড় করতে আসুন, হবে। আর বেশি ওপর চালাকি করবেন না। আসুন আসুন পুরোহিত মশাই। অনেক দিন পরে আমাদের বাড়িতে আনন্দ ফিরে এসেছে, তাই কুলদেবীর পুজো করব বলে ভাবছিলাম। আসুন আসুন, বসুন। আগে সাবধানে এসো। আরে নামতে পারবো আমি আছি না। ওকে। এক মিনিট। নন্দন, তুই ঠিক আছিস? হ্যাঁ বিগবি, আমি ঠিক আছি, ইটস ওকে। কি হলো আমার মেয়ের? তানিয়া, ইউ ওকে? ওয়াও। কি ওয়াও? কালকেই তো দেখা হলো তানিয়ার সাথে ওনার। ওদিকে কি দেখছো? চলো ভেতরে। মানে চলো চলো। সরি, থ্যাংক ইউ। ভাগ্যিস তুমি আমাকে ধরে নিলে, না হলে আমি তো পড়েই যেতাম। ইটস ওকে, যাওয়া যাক। অংশমান সবাইকে নিয়ে এসেছে। নন্দন, নন্দন, এত ব্যথা লেগেছে। সরি মম। কেমন আছিস তুই? ঠিক আছিস তো? হুম। ঠিক আছিস তো নন্দন? আরে নন্দন, এ কি বাবা? নির্মলা দিদি, নমস্কার। আসুন আসুন। নীরু, কেমন আছিস? আরে ভালো থেকো মা, ভালো থেকো, ভালো থেকো। আরে না না, ঠিক আছে। ভালো থেকো, ভালো থেকো। আপনারা আসুন না, বসুন। ঠাকুর মশাই, এ আমার ছোট নাতি নন্দন, আমার খুব প্রিয় ছেলে। এর বিয়ে হয়ে গেছে সুমনার সঙ্গে। আমার মতে এটা অসম্পূর্ণ বিয়ে। আসল কথা কি জানেন? না মণ্ডপ, না পুরোহিত, না অগ্নিসাক্ষী, না গুরুজনদের আশীর্বাদ। আমাদের ধর্মে এরকম বিয়ে তো অসম্পূর্ণ বিয়ে বলা হয়। তাই আমি চাই খুব তাড়াতাড়ি একটা শুভ লগ্ন দেখে এই অসম্পূর্ণ বিয়েকে সম্পূর্ণ করতে। কে নিখিলেশ? হ্যাঁ বাবা মশাই। কংগ্রেচুলেশনস, এবার আমরা বিয়েতে খুব আনন্দ করব।
এখন থাম মা, আগে দিনক্ষণ তো বার করতে দে। রায়বাহাদুর বাবু, আগে যা ঘটেছে ঘটে গেছে, কিন্তু এখন সব শুভ। সেই জন্য আগে যে লগ্ন রয়েছে সেটা আজকে থেকে 15 দিন পরে। গ্রহের অবস্থান যা বলছে, নন্দন আর সুমনা মাকে কুলদেবীর পুজোতে একসঙ্গে বসতে হবে। ঠিকই বলেছেন, একদম ঠিক। কুলদেবীর পুজো করতে হবে, তার আশীর্বাদ দিতে হবে, আর এটা আমার পরিবারের ঐতিহ্যও বটে। কিন্তু একটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে, যতদিন কুলদেবীর পূজা না হচ্ছে ততদিন নন্দন আর সুমনা দুজনে স্বামী স্ত্রীর মতো একসঙ্গে থাকতে পারবে না। দুজনকে আলাদা থাকতে হবে। আর যদি এই নিয়ম ভঙ্গ হয় তবে পিতৃদোষ লাগবে, আবার কোনো অনিষ্টের সম্ভাবনা। পিতৃদোষ? ঠিক আছে ঠাকুর মশাই, রায়বাহাদুর বংশের পরম্পরার জন্য আর এই পরিবারের জন্য আমি আর সুমনা 15 দিনের জন্য আলাদা থাকবো, তাই তো সুমনা? ঠিক আছে? নাও, বিগড়ে গেল তো খেলাটা। ও বলছি, আমার খেলা কেউ বিগড়তে পারবে না। একেই বলে গাল বাড়িয়ে চড় খাওয়া। আরে এ তো আরো ভালো হলো, আমরা 15 দিন সময় পেয়ে গেলাম সব প্রস্তুতি নিতে, আর আমাদের আশাও পূর্ণ হবে। থ্যাংক ইউ ভোলানাথ, সব কিছু ঠিক করে দেওয়ার জন্য। তুই এইভাবে থাকিস নাকি? হ্যাঁ নিরু, আর আমি আমার ইচ্ছেতেই এখানে থাকছি। আমায় কেউ বাধ্য করেনি এইভাবে থাকার জন্য, কোনো জোর করেনি কেউ আমায়। জানিস নিরু, আমার কাছে ধর্ম পালন করা আর করানোটা দুটোই খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর বড় বেয়ান সব নিয়ম কানুন খুব কড়াভাবে পালন করে। আপনাকে কে বললো মাঝখানে কথা বলতে? রেডিকুলাস, ননসেন্স। আপনি কি এটাও জানেন না কোথায় কখন আসতে হয়? আরে এত বছর পর দুই বন্ধু একসাথে হয়েছে আর আপনি মাঝখানে চলে এসেছেন। ইউ নো প্রিভিসি? আপনি তো ইংলিশ জানেনই না, তো আপনি আমাদের একা ছেড়ে দিন। কি ভাবেটা কি এই ফিরিঙ্গি মহিলা আমার উপর ইংরেজি ছাড়ছে? ওই ইংরেজি ঝাড়ু বানিয়ে ওকেই যদি না আমি ছেড়েছি না, আমার নাম উর্মিলা নয়। সুমনা আর নন্দনের এখনো বিয়ে হয়নি? আরে না, এখন তো ওদের কুলদেবীর পুজো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই অংশুমান এখনো কেন বিয়ে করেনি? ওই সুমনার বিয়ে প্রথমে অংশুমানের সাথে হওয়ার কথা ছিল, কিন্তু নন্দন আর সুমনা একে অপরকে পছন্দ করত, তাই বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে নিল। আর বলিস না, ওই মেয়েটা যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকেই শুধু অলক্ষণে ঘটনা ঘটছে, প্রত্যেক দিনই কোনো না কোনো অঘটন হচ্ছে। লিসেন, মনে হচ্ছে লাক আমাদের ফেভারে আছে। আমি ঠিক বুঝলাম না মম। দেখ, সুমনা আর নন্দনের বিয়ের আবার কথা হচ্ছে, তাহলে আমরা এমন কোনো ষড়যন্ত্র করি যাতে বাড়ির লোকের মনে হয় আগে অংশুমানের বিয়ে হওয়া উচিত।
নির্মলা আন্টি আর তানিয়ার হাব ভাব ঠিক ভালো লাগছে না আমার। কেমন অদ্ভুত একটা, কিছু তো একটা গন্ডগোল আছে। প্ল্যানটা তো খুব ভালো মম, বাট বেস্ট অফ, ওই যে কথায় বলে পাথরকে গলিয়ে ফেলা সহজ নয়, সেইভাবে অংশুমানকে বোঝানো বেশ কঠিন হবে। আমাদের কষ্টটাই বা কম কি? যাই করিস না কেন, নিজের ভিতরের খিদেটাকে জাগা। বরফও গলবে আর আমরা যেটা চাইছি সেটাও হবে। নিজের কেরামতি দেখা। যতই হোক পুরুষ তো, অপ্সরাদের কথা শুনিসনি তুই? আরে মেনকার চক্করে বড় বড় তপস্বীরাও গলে গেছে, আর এটা তো অংশুমান। ওনারা অংশুমানদাকে নিয়ে কি কথা বলছেন? সুমনা, চিন্তিত মনে হচ্ছে। না না অংশুমানদা, আমি ঠিক আছি। নন্দন আবার কিছু তোমাকে বলেনি তো? না অংশুমানদা, ওই অ্যাক্সিডেন্টের পর ও অনেক ম্যাচিউর হয়ে গেছে। এরকম ছেলে মানুষই ও আর কখনো করবে না। ডোন্ট ওয়ারি। নন্দন, আরে কি করছো কি? আস্তে। ইয়া, আবার কি হলো শুনি? এটা কি? টাইম টেবিল দেখতে পাচ্ছ না? টাইম টেবিল? কেমন ইয়ার সুমনা, তুমি এত তাড়াতাড়ি সিরিয়াস কি করে হও? হ্যাঁ? এই নাও দেখো। এসব কি করছোটা কি তুমি? তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত। আসো। এক মিনিট। ইস, আরাম, নো আরাম। লাইফের এত ইম্পর্টেন্ট কাজটা ছেড়ে আমি কি করে বিশ্রাম নিতে পারি? হ্যাঁ, ইম্পর্টেন্ট কাজ। এমন কি জরুরি কাজ বলো দেখি? ঠাকুর মশাইয়ের কথাটা আমি মেনে নিয়েছি, কিন্তু আমারও কিছু শর্ত আছে যেটা তোমাকে মানতে হবে। শর্ত আবার? রিল্যাক্স, ডোন্ট ওয়ারি। শর্ত ছোট ছোট, বেশি বড় নয়। আচ্ছা, ইয়া, তো বলো আমায়, আমিও তো শুনি যে এই নন্দন সাহেবের শর্তগুলো কি কি। সবার আগে আমি বাইরে ডাইনিং টেবিলে খাবার একদম খাবো না সবার সাথে। এখানে এই রুমে বসে খাবার খাবো, সেটাও তোমার সাথে এক থালাতে। আর সকালে উঠেই আমার একটা গুড মর্নিং কিস চাই। এখানে? ইয়া, এখানে। আফটারনুন কিস এখানে? ইয়া, আর তারপর সন্ধেবেলা আরেকটা কিস। ও, আর ফাইনালি নাইটে একটা গুড নাইট কিস এখানে। আচ্ছা। এটা আমার মেডিসিনের কাজ করবে, বুঝে নাও। আর যদি আমি গুড নাইট কিসটা না পাই তো সারা রাত ঘুমাবো না। তুমিও না নন্দন, যা মুখে আসে বলে যাও, পাগল একটা। যা কিছু মানে? জানো সুমনা, যখন তোমাকে এরকম হাসতে দেখি না, তখন আমার এই চঞ্চল মনটাতে অনেক শান্তি লাগে। আমার মনটা অনেকটা হালকা হয়ে যায়, সিরিয়াসলি। ও হ্যালো, সাবধানে। আমি না কোনো মজা করছি না, ওকে? অধিকার দেখাচ্ছি আমি তোমাকে, যে এতটা ভালোবাসি আমি, রাইট? নন্দন শোনো না, যখন আমি তোমার কাছে আসছিলাম না, ওকে, তখন আমি তানিয়া আর নির্মল আন্টিকে অংশুমান দাকে নিয়ে কিছু একটা বলতে শুনলাম। কি নিয়ে কথা বলছিলেন বলো তো? বিগ বিন নাম্বারটা তাড়াতাড়ি লাগতে চলেছে। শাট আপ নন্দন, কিছু একটা You বলি। just shut up. বাড়িতে একটা নতুন লাভ স্টোরি শুরু হতে চলেছে, তো হতে দাও না, কি যায় আসে? তানিয়া, অংশুমান, বিগ বি, ওয়াও। আর এখানে আমি আর তুমি। কি হলো? ওয়ান হ্যান্ড ডিস্টেন্স, মিস্টার নন্দন। মনে নেই 15 দিনের ব্রতর কথা? আরে ইয়ার সুমনা, ওয়ান হ্যান্ড ডিস্টেন্স। আরে ইয়ার, এই 15 দিন। তানিয়া, Why you are so shy? I mean,
ইন্ডিয়াতে তো এরকম সিচুয়েশনে মেয়েরা লজ্জা পায়, তাই না? তাহলে এখানে তো সব উল্টো হচ্ছে দেখছি। আই মিন, লজ্জা তো আমার পাওয়ার কথা। তানিয়া, ক্যান ইউ প্লিজ? তানিয়া, ওকে। শোনো, দেখো আমি কিন্তু শিষ্টাচার আর সংস্কারে বিশ্বাস করি, সেই জন্য পরের বার কারো রুমে গেলে তখন নক করে ঢুকো প্লিজ। অলরাইট, সরি। তানিয়া, তানিয়া, তানিয়া দাঁড়াও। হোয়াট? কি হয়েছে? তোমার অংশুমানদা মেয়েদের সঙ্গে এরকম ব্যবহার করে বুঝি? আই মিন, আই ওয়াজ জাস্ট প্রেজিং হিম দ্যাট হিজ লুক হট এন্ড অল, আর উনি আমাকে ঘর থেকে বাইরে বের করে দিলেন। তানিয়া, একদমই এরকম ব্যাপার নয়। উনি মেয়েদেরকে ভীষণ সম্মান করেন। উনি শুধু ওনার প্রাইভেসিটা খুব পছন্দ করেন, আর কোনো ব্যাপার নয়। ইয়া, ইউ রাইট, হোয়াটএভার। একটা মেয়ে এতটা ডেসপারেট কি করে হতে পারে? কিছু ব্যাপার তো আছে। ব্লাডি হেল! কি হলো তানিয়া, তোর মুড অফ কেন? মম, এই অংশুমান একদম ওল্ড ফ্যাশনের, এমন ভাবে কথা বলে যেন 70s এর ইন্ডিয়ান হিরোরা বলতো। তোর অংশুমানের কথা শোনার দরকার নেই, তুই শুধু দেখ, সাথে সাথে এটাও দেখ ওর কত টাকার সম্পত্তি আছে। ওর সম্পত্তিতে তোর লাইফ সেট। এখানে আর কত অশিক্ষিত লোক আছে, হ্যাঁ, যাকেই দেখো হঠাৎ করে চলে আসে। এটাও জানো না যে এভাবে আসে না কেউ? কেন এসেছো এখানে? সুমনা, তুমি এখানে? কিছু দরকার ছিল? হ্যাঁ আন্টি, আসলে সুরভি মা জিজ্ঞেস করছিলেন যে আপনারা জল খাবারে কি খাবেন। আমি তো ব্রাউন ব্রেড স্যান্ডউইচ উইথ চিজ আর চা নেব। I'll have toast, pasta আর গ্রিন টি, লেমন ফ্লেভার। ঠিক আছে। টোস্ট, পাস্তা, গ্রিন টি, এসব কি সুমনা দিদি? ওসব নিয়ে তুমি চিন্তা করো না দাদা, আমি আছি তো, চলো। গিরিধারী দাদা, এটা নাড়াও না একটু। দেখো যেন লেগে না যায় তলায়। এই পাস্তা, টোস্ট এসব কিছু বাড়ির লোকে খাবে তো দিদি? তুমি এসব নিয়ে একদম ভেবো না গিরিধারী দাদা, আমি না সবার জন্যই আলাদা করে খাবার বানিয়েছি। ওই যে কথায় বলে না, মানুষের সেবা করলে পুণ্য অর্জন করা যায়, তাই যারা যেটা খেতে চান তাদের সেটাই খাওয়াবো। গিরিধারী দাদা, ওটা দাও তো আমাকে। আচ্ছা, ওদের জন্য এখন বিলিতি খাবার রান্না হচ্ছে। এক্ষুনি বোঝাচ্ছি ওদের দেশি স্বাদ। আমার বদলা নেওয়া হয়ে যাবে, আর বাড়ির লোকজন আঙুল তুলবে সুমনার দিকে। বাহ, এক ঠেলে দুই পাখি। কি বুদ্ধি পাকিয়েছে শর্মিলা। সুমনা, আমি সার্ভ করে দিচ্ছি। না না তানিয়া, আমি করে দিচ্ছি। আমি করছি। আরে তানিয়া, বলছি তো আমি করে দিচ্ছি। দাও না। এটা কি করলে তুমি সুমনা? থ্যাংক ইউ। ডোন্ট ওয়ারি সুমনা, তরকারিটা ভাতে পড়েছে, তানিয়া যেখানে পড়েছে পারফেক্ট আছে, ইউ নো, রিল্যাক্স। কোনো ব্যাপার না, বাই মিস্টেক হয়ে গেছে। বসো তানিয়া। কাল আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো, অনেক কিছু গোছাতে হবে। আপনিও থাকবেন তো পুজো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই।
আরে আমাদের তানিয়া তো খুব পছন্দ করে এই পুজো পাঠ, ভারতীয় রীতি নীতি, পুজো পাঠ। ও তো এসব কিছুরই অপেক্ষা করে। ওই কি জানো তো, আমাদের আমেরিকায় তো এসব দেখতে পায় না। ও পরিবারের সবাই একসাথে থাকে, পুজো পাঠ হয়, ও তো এগুলোর অপেক্ষাই করে। যতই জন্ম আমেরিকায় হোক না কেন, কিন্তু মন থেকে পুরোপুরি ভারতীয় আমার মেয়ে। আমার এইসব খুব ভালো লাগে। আর আমি তো গঙ্গার ঘাটেও যেতে চাই, অনেক শুনেছি ঘাটের ব্যাপারে। Are you okay? God, it's so hot. জলটা না। পাস্তাতে চিলি দিয়েছে নাকি চিলিতে পাস্তা? ওই বিদেশিদের জন্য কি বানানো হচ্ছে? আচ্ছা, এগুলো নাকি আলাদা খেতে? দেখি তো কি বলে এগুলোকে। পাস্তা। পাস্তা? সেটা আবার কি? ঠিকই শুনেছেন। ওই লেগে যাচ্ছিল নিচে, তাই আর কি। আমি বলেছিলাম আপনাকে সাহায্য করতে। লঙ্কার আগুন লেগেছে মমের মুখে, আর বাজ পড়বে সুমনার। এই নাও এটা খা। থ্যাঙ্কস। আর জল খাবার কে বানিয়েছে? হ্যাঁ বড় মা, আমি বানিয়েছিলাম। না বড় মা, এই খাবারগুলো আমি বানিয়েছি, ভুল আমার হয়েছে।